জলে স্থলে অন্তরিক্ষে আমাদের দেশের 3 বাহিনী আত্মনির্ভর, আর সেই আত্মনির্ভরতার একটা ঝলক দেখা গেল রাজস্থানের পোখরানে। 50 মিনিটের সেই মহড়া, সম্মিলিত মহড়া দেখলো ভারত আর দেখলো গোটা বিশ্ব। আর তার জেরে কার্যত শত্রুদের পাকিস্তান এবং তাদের মদতদাতা চীনের মাটি যেভাবে তাদের পায়ের তলার মাটি কিছুটা হলেও কাঁপলো বইকে। পোখরান, রাজস্থানের জয়সলমের জেলার পোখরান, এই নামটা ভারতের সামরিক অগ্রগতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আর এই পোখরান জায়গাটার নাম শুনলেই বারবার কোনো একটা বিস্ফোরক আবহের কথা বোধহয় অনেকের মাথায় আসে, কারণ 1974 সালে এই পোখরানে প্রথমবার পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল ভারত। তারপরে 1998 সালে দ্বিতীয়বার, পরপর 5টা পরমাণু বিস্ফোরণ এই পোখরানে ঘটানো হয়েছিল। সেই পোখরান আজকে দেখলো শক্তি প্রদর্শনের নতুন নমুনা। ভারতের 3 বাহিনী, যেমনটা বিশাখা বলছিল, ভারতের 3 বাহিনী, স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা, তাদের শক্তি, তাদের পরাক্রম এবং একেবারে দেশে তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের শক্তি কতটা, সক্ষমতা কতটা, তার প্রদর্শনী 50 মিনিট ধরে ওই পোখরানের এক্সারসাইজ রেঞ্জে করে দেখালো ভারতীয় বাহিনী। সাক্ষী থাকলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কেমন ছিল সেই সক্ষমতার প্রদর্শনী, এবং সেই প্রদর্শনী, ভারতের সেই সক্ষমতা ভারতের যে কোনো প্রতিপক্ষের বুকে কতটা কাঁপন ধরাতে পারে, সেই সব বিশদ ছবি আর তথ্য নিয়ে বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান দেব, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই ঈশান, যে কথা তুমি বলছিলে, যে যেভাবে আমরা দেখলাম যে এই 50 মিনিটের যে মহড়া, সেই মহড়া কার্যত আমরা যেটা দেখলাম যে সেখানে মূল দুটো বিষয় ছিল, দুটো বিষয়তে জোর দেওয়া হয়েছে। এক হলো সশক্তিকরণ, আর একটা হলো আত্মনির্ভরতা। আমরা যা দেখলাম একের পর এক, কোথাও দেখলাম তেজাস, এই ফাইটার জেট যেভাবে আছড়ে পড়ছে তার থেকে আক্রমণ, এবং যেভাবে প্রতীকী নিশানায় আছড়ে পড়ছে সেই হামলা, এবং তারপর ধুলো উড়ে যাচ্ছে পোখরানের সেই মরুভূমির মাটি থেকে, বালি ধুলো সমস্ত এক সঙ্গে উঠছে। আর তার পাশাপাশি আমরা দেখলাম পিনাক থেকে কিভাবে একের পর এক রকেট লঞ্চ করা হচ্ছে, নিশানাকে নির্মূল নিশানায় যেভাবে আঘাত হানা হচ্ছে সেটাও আমরা দেখলাম। এবং এই গোটা বিষয়টা প্রতীকী, গোটা বিষয়টা মহড়া, কিন্তু তার মধ্যে দিয়ে যেটা বলছিলাম যে 50 মিনিটের এই মহড়ায় কার্যত আত্মনির্ভরতা ফুটে উঠলো, এবং সেই আত্মনির্ভরতা খোদ দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে যারা ছিলেন তার মধ্যে অবশ্যই নজর রাখতে হয় যে বহু দেশের প্রতিনিধিরা, বিশেষ ডেলিগেটস, তারা ছিলেন তার পাশে, এবং 3 বাহিনীর যারা প্রধান তারাও ছিলেন। সবথেকে যে বড় বিষয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে কিভাবে সমরাস্ত্র, সমরসজ্জা তৈরি হয়েছে একটার পর একটা, যেগুলো বলছিলাম তেজাস থেকে শুরু করে পিনাক বা অন্যান্য বজ্র, সমস্ত কিছু এই নামগুলো আমরা শুনেছি, কিন্তু কিভাবে এরা আক্রমণ কিভাবে করে, বা কিভাবে এদের কাজ হয়, বা কোন প্রযুক্তিতে এরা এগিয়ে যায়, কোন প্রযুক্তিতে টার্গেটকে লক করে, সমস্তটা আজকে দেখা গেল এই পোখরানে, এই সম্মিলিত মহড়ায়। আর তার মধ্যে থেকে যেভাবে একটার পর একটা আমরা দেখলাম, এই 50 মিনিট যেন রুদ্ধশ্বাস 50 মিনিট ছিল। এই 50 মিনিটের মধ্যেই আমরা সেই ছবিটা দেখলাম, যেটা দেখে ভারতবাসী হিসেবে গর্ববোধ হয়, আর সেই গর্বের কথাই বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখলেন ফায়ার পাওয়ার, অর্থাৎ সামরিক পরিভাষায় এটাকে ফায়ার পাওয়ার বলা হয়। কোনো দেশের সেনাবাহিনীর যুদ্ধাস্ত্রের সক্ষমতা কতটা, বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কী পরিমাণে আগুন ঝরাতে পারে, সেইটাকে সামরিক পরিভাষায় ফায়ার পাওয়ার বলা হয়। তার কয়েকটা ঝলক আমরা প্রথমেই আপনাদের দেখালাম। পোখরানে আজকে যে এক্সারসাইজ হয়েছে, যে মিলিটারি ড্রিল হয়েছে, যে যুদ্ধাভ্যাস হয়েছে, সেই যুদ্ধাভ্যাসে ঠিক কি কি সক্ষমতা ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের 3 বাহিনী দেখিয়েছে, এবং দূরে দাঁড়িয়ে সীমান্তের অন্যান্য পারে দাঁড়িয়ে অন্যান্য শক্তি, অন্যান্য প্রতিপক্ষ কিভাবে দুশ্চিন্তা নিয়ে, উদ্বেগ নিয়ে নজর রেখেছে ভারতের এই সক্ষমতার প্রদর্শনীর দিকে, তার কয়েকটা ঝলক দেখালাম। আরও কয়েকটা ছবি এবার দেখাবো। প্রথমেই বায়ুসেনার গর্জন একটু দেখাতে বলবো পিসিআরকে। আজকে তিন বাহিনী ভারতীয় সেনার 3 বাহিনী মহড়ায় অংশ নিয়েছিল, অর্থাৎ স্থলসেনা, জলসেনা, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা। দেখুন এই ছবিটা দেখুন, বায়ুসেনার অ্যাটাক হেলিকপ্টার, বায়ুসেনার যুদ্ধ বিমান কিভাবে পরপর উঠছে, আকাশ থেকে কিভাবে শেলিং চলছে, কিভাবে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে, সেই ছবি। এবং শুধু তাই নয়, ভারতে একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যে LCA তেজস, লাইট কমব্যাট এয়ারক্রাফট, হালকা ওজনের যুদ্ধ বিমান, দেশে তৈরি তেজস, সেই তেজসের সক্ষমতা কতটা, এবং আকাশে উড়াল দিতে দিতে প্রতিপক্ষের বিমানকে বা প্রতিপক্ষের এয়ারক্রাফটকে, চপারকে আকাশ থেকেই লক্ষ্য বানিয়ে কিভাবে আকাশপথেই ধ্বংস করে দেওয়া যায়, তারও মহড়া আজকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই সক্ষমতা, সেই শক্তির প্রদর্শনী দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতে তৈরি LCA তেজস, হালকা ওজনের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান, এবং ভারতে তৈরি অন্যান্য হেলিকপ্টার, তার মধ্যে হ্যালের তৈরি হেলিকপ্টারও রয়েছে। সেই সমস্ত হেলিকপ্টার, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, তাদের সক্ষমতা কতটা, তারা আকাশপথে ডগ ফাইট কতটা করতে পারে, অর্থাৎ একটা যুদ্ধ বিমান মুখোমুখি আরেকটা যুদ্ধ বিমানের মোকাবিলা কিভাবে করতে পারে, অ্যাটাক হেলিকপ্টার থেকে কিভাবে আক্রমণ চালানো হয়, এবং আকাশ থেকে কিভাবে মাটিতে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুর দিকে শেলিং করা হয়, বোমা বর্ষণ করা হয়, কিভাবে তাকে গুঁড়িয়ে দেওয়া হয় প্রতিপক্ষের যে কোনো ঠিকানাকে, সেই ছবি, সেই যুদ্ধাভ্যাসের ক্ষমতা আজকে পোখরানের টেস্ট রেঞ্জে, পোখরানের যুদ্ধাভ্যাস ক্ষেত্রে দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। বিশাখার সঙ্গে দেখব এর পরবর্তী ধাপ। একদমই, তুমি যে বায়ুসেনার কথা বলছিলে সেই জায়গা থেকে আমার অবশ্যই দেখাতে ইচ্ছে করছে যে ভারতীয় নৌসেনা, তাদের কাছে যা রয়েছে সেটা রীতিমতো ঈর্ষার কারণ হতে পারে শত্রু দেশের জন্য। পাকিস্তান তো বটেই, তাদের মদতদাতা চীন, তাদের ঈর্ষা এবং কপালে ভাঁজ একসঙ্গে যুগপৎ হতে পারে। কারণ এই যে এই প্রদর্শন আমি একবার বলবো যে যেভাবে যদি কোনোভাবে জলপথে যদি আমাদের নৌসেনাকে কোনো রকমভাবে আক্রমণ করা হয় শত্রু দেশের তরফ থেকে, আকাশপথে অথবা জলপথেই, তাহলে সেটাকে প্রতিহত করার জন্য কিভাবে তৈরি ভারতীয় নৌসেনা, সেই ছবিটা দেখুন। একেবারে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রণতরী, এবং সেই রণতরীর মধ্যে INS কলকাতাও রয়েছে। যেহেতু আমরা পূর্বাঞ্চলে, সেই জন্য INS কলকাতার কথাও বলতে হয়। INS কলকাতাও রয়েছে, অন্যান্য রণতরীও রয়েছে, এবং সেই জায়গা থেকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি শত্রুদের বিভিন্ন এয়ারক্রাফট, যদি তার ওপর অর্থাৎ আমাদের নৌসেনার ওপর আক্রমণ ধেয়ে আসে, তাহলে কি করে আমরা সেই আঘাত প্রতিহত করতে পারি, কিভাবে আমরা হামলাকে মুহূর্তের মধ্যে আমাদের যেভাবে পাল্টা জবাব আমরা দিতে পারি, এবং তাদেরকে টার্গেট করে আমরা কিভাবে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে পারি, সেই ছবিগুলো একটার পর একটা দেখাচ্ছি। ঠিক এভাবেই গুঁড়িয়ে যেতে পারে প্রতিপক্ষের সেই যে হামলা নিয়ে তারা এসেছিল আমাদের ওপর আক্রমণ সাজানোর জন্য, কার্যত তারাই গুঁড়িয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। আমাদের একেবারে দেশীয় প্রযুক্তিতে সশক্তিকরণের মাধ্যমে আমরা এতটাই আজকে বলিয়ান যে ভারতীয় নৌসেনা হোক বা ভারতীয় সেনা হোক বা বায়ুসেনা হোক, তারা সব দিক থেকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য তৈরি। ঈশান, একেবারেই তাই। নৌসেনা আর বায়ুসেনার পরাক্রম আমরা দেখলাম, এবার একবার স্থলবাহিনীর পরাক্রম দেখতে হবে। স্থলবাহিনীর পরাক্রমের ছবিগুলো পরপর পিসিআরকে এখানে দিতে বলবো। পোখরানে সেই মরুভূমির মধ্যে কিভাবে একের পর এক সাজোয়া গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে আমাদের দেশের স্থলসেনা, কিভাবে হাউইটজার কামান থেকে, কিভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান থেকে তোপ দাগা হচ্ছে, গোলা বর্ষণ করা হচ্ছে, এবং কত দূরে গিয়ে, প্রায় 40 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে এই কামানের গোলা।
সেই কামান, দেশে তৈরি নিজস্ব ট্যাঙ্ক T-90 ট্যাঙ্ক, যেটা ভারতীয় আর্টিলারি বাহিনীর একেবারে মেরুদণ্ড বলা চলে, সেই T-90 ট্যাঙ্ক। এই দেখুন সেই ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক থেকে আক্রমণ চালানো হচ্ছে। আরও একটা ছবি দেখুন, গোলাবর্ষণের ছবি, সাঁজোয়া গাড়ি নিয়ে ছুটে যাওয়ার ছবি। এই সেই ছবি, এই পরাক্রমের ছবি। আজকে 50 মিনিট ধরে 3 বাহিনী নিজেদের ইন্টিগ্রেটেড ড্রিলের মাধ্যমে দেখিয়েছে। অর্থাৎ 3 বাহিনী, ভারতীয় স্থলসেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা মিলে একসঙ্গে যদি কোনো অ্যাটাক, কোনো হামলা জেনারেট করতে চায় কোনো প্রতিপক্ষের উপর, কিভাবে তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় রাখবেন, স্থলসেনা কী কী কাজ করবে, কিভাবে পদাতিক বাহিনী এগিয়ে যাবে, তাকে ওপর থেকে বায়ুসেনা কিভাবে কভার দেবে, অর্থাৎ বায়ুসেনার বিমান কিভাবে উড়ে গিয়ে শত্রুপক্ষের ঘাঁটি আকাশপথে ধ্বংস করতে থাকবে, এবং কিভাবে আর্টিলারি বাহিনী আর্টিলারি গান থেকে গোলা বর্ষণ করে শত্রুপক্ষকে পিছু হটাতে থাকবে এবং পদাতিক বাহিনী এগোতে থাকবে, সেই সমস্ত ছবি। এবং এটা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিদর্শন করছেন ভারতীয় সেনার সেই যুদ্ধাভ্যাসে, ভারতীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধাভ্যাসে। 3 বাহিনী একসঙ্গে পোখরানে, রাজস্থানের জয়সালমের জেলায় মরুভূমির মধ্যে যে সাংঘাতিক যুদ্ধাভ্যাস, সেখানে প্রধানমন্ত্রী নিজে সাক্ষী ছিলেন। মাথায় রাখবেন এই যুদ্ধাভ্যাস কোথায় হচ্ছিল। রাজস্থানের জয়সালমের জেলায়, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত, মরুভূমির মধ্যে পোখরানের প্রান্তরে, যে মরুভূমি পেরিয়ে ওপারে চলে গেলেই সীমান্তের ওপারে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের নাকের ডগায় বসে প্রধানমন্ত্রী যুদ্ধাভ্যাস দেখলেন। আর ভারতের 3 বাহিনীর একত্রে গর্জনের শক্তিটা কেমন হয়, তার আওয়াজটা কেমন হয়, সেটা পাকিস্তানের ওপারে বসে পাকিস্তান নিজে এবং তাদের বিদেশি প্রভু চীন বা চীনা চররাও সম্ভবত শুনতে পেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন এই যুদ্ধাভ্যাস দেখে? তিনি বলছেন সেনার 3 বাহিনীর শক্তি প্রদর্শন সম্পর্কে। তিনি নিজেও অভিভূত। আকাশে গর্জন, বায়ুসেনার যে অভ্যাস এদিন দেখেছেন, তাকে তার মনে হয়েছে আকাশে ভারত গর্জন করছে, মাটিতে যুদ্ধ, এবং চতুর্দিকে ধ্বনিত জয়ের উল্লাস। ভারতের 3 বাহিনী একত্রে মরুভূমির মধ্যে আজকে যে যুদ্ধাভ্যাস দেখিয়েছে, তাকে জয়ের উল্লাস বলেছেন প্রধানমন্ত্রী। সেনার জয়ধ্বনিতে তিনি নিজেও উল্লসিত।